প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে নোয়াখালী জেলার ব্যায়ামগঞ্জ থানার 15 নম্বর শরীফপুর ইউনিয়নের সর্বদক্ষিণে হাসনাট উচ্চ বিদ্যালয়। আর এই হাসনাট উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত পুরানো স্কুল। এটি নোয়াখালী ব্যায়ামগঞ্জ থানার আওতাধীন এবং এটির রেজাল্টের অবস্থা অত্যন্ত ভালো এবং মেধা সম্পন্ন। স্কুলটি আপনার এমপিওভুক্ত স্কুল হিসাবে রেজাল্টের দিক দিয়ে তৃতীয়তম। আজকে এই স্কুলটি ভিডিও করার একটা কারণ হচ্ছে এই স্কুলটির চারপাশে পাকা রাস্তা। আমরা এখন যে পাশে আছি এটি হচ্ছে স্কুলের পশ্চিমাংশ, অর্থাৎ খালের পূর্ব অংশ। দেখেন স্কুলের পেছনে একটা রাস্তা আছে, এই রাস্তাটা হাসনাহাট থেকে চৌমুনি পর্যন্ত। এই রাস্তাটির ভাঙা অংশ দেখুন, এই রাস্তাটি একেবারে ভেঙে গেছে। এটি রাস্তার ভাঙা অংশ। রাস্তাটি ভেঙে একবারে খালে চলে গেছে। এইখানে অনেক ছাত্রছাত্রী, অনেক গাড়ি অতিবাহিত হয়, অনেক যানবাহন আসা যাওয়া করে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা নোয়াখালী ব্যায়ামগঞ্জ থানার যিনি ইঞ্জিনিয়ার আছেন, প্রকৌশলী যিনি আছেন, ওনার মাধ্যমে আমরা এখানে রাস্তাটা মেরামত করার জন্য, অর্থাৎ গাইডওয়াল নির্মাণ করার জন্য, প্রায় 1 কিলো রাস্তা গাইডওয়াল নির্মাণ করার জন্য আমরা অবহিত করছি বিগত এপ্রিল মাসে। আমরা এখনও এটার কোনো তথ্য পাইনি। তো আমরা অবশ্যই স্কুলটাকে নিরাপদে রাখার জন্য, স্কুলের ছাত্রছাত্রীদেরকে চলাফেরা করার জন্য, আসা যাওয়া করার জন্য এই স্কুলটার রাস্তাটা যেন মেরামত করা হয় এবং মানুষের যানবাহন আসা যাওয়ার জন্য, চলাফেরা করার জন্য, মানুষের নিরাপত্তা রক্ষার্থে যেন এই রাস্তাটির গাইডওয়াল যেন নির্মাণ করা হয়। এই রাস্তাটি আপনার বাইপাস সড়ক হিসাবে চৌমুনি থেকে হাসনাট পর্যন্ত কিংবা মাইদি বাজার পর্যন্ত অনেকগুলো রিক্সা, অটো রিক্সা, সিএনজি, প্রাইভেট কার প্রতিদিন যাতায়াত করে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছি, অবশ্যই যেন এই রাস্তাটি নির্মাণ করা হয়, এই রাস্তাটি দ্রুত এটার একটা ব্যবস্থা করা হয়। আপনারা দেখেন স্কুলটি অনেক লম্বা, অনেক দীর্ঘায়িত। আমি স্কুলের এই পিছনের অংশ থেকে পর্যায়ক্রমে স্কুলটির পুরোটা অংশ আমি ভিডিওতে নিচ্ছি। এটি হচ্ছে স্কুলের পিছনের অংশ। এই স্কুলের এই দিকে হচ্ছে 2টা ভবন, এই একটা ভবন আর এসে আর একটা ভবন। দোনোটা ভবন এদিকে হচ্ছে আপনার দোতলা। আর আমরা এখন যাচ্ছি স্কুলের মাঝখান দিয়ে। এটা মূল ফটক নয়, মূল ফটক হচ্ছে স্কুলের আপনার পূর্ব প্রান্তে, এটা হচ্ছে পশ্চিম প্রান্তের গেট। আমরা পশ্চিম প্রান্তের গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি স্কুলের ভিতরে। এটি হচ্ছে স্কুলের ভিতরের অংশ। এই স্কুলে আর একটা ভবন আছে 4তলা, আর একটা প্রাইমারি ভবন রয়েছে, এটি হচ্ছে ভিতরের ভবনের অংশ। তারপরে এটি হচ্ছে এই পাশের ভিতরের অংশ। এখানে আমাদের মোট 2টা ভবন রয়েছে। এই 2টা ভবনে আমরা স্কুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এর সামনে হচ্ছে দেখেন স্কুলের মূল যে ভবনটা, এটি হচ্ছে স্কুলের মূল ভবন। নতুন যে ভবনটা, এটা হচ্ছে মাঠ। আর আমাদের সামনে যেটা আছে ওইটা হচ্ছে এই যে উত্তর পাশে, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সামনে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। আর নতুন যে ভবনটা হচ্ছে এখানে আমাদের কোনো ফুলের সারি লাগানো হয়নি। আর আশা করি আপনারা যারা এই স্কুলটা আপনারা দেখতেছেন আমার ভিডিওতে, অবশ্যই আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা চাই স্কুলের চারপাশে যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলো যেন অতি সত্বর নির্মাণ করা হয় এবং পাকা রাস্তাগুলো যেন অতি দ্রুত সংস্কারের আওতা আনা হয়, যেন ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য কোনো বিঘ্নিত না হয়। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। এবং সর্বশেষ আমি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম।